হ্যালো বন্ধুরা, আজকে আমি আমার ভোলে বাবার পুজোটা তোমাদের সাথে দেখাই। প্রথমে মহাশিবরাত্রি, সবাইকে শুভেচ্ছা। আর এখন আমি ভোলে বাবাকে নামিয়ে নিয়েছি নিচেই, আর একটু ফুল দিয়ে অভিষেক করে নিচ্ছি। প্রথমে চন্দন দিয়ে নিচেই মানে থালায় চন্দন দিয়ে নিয়েছি, তারপর বেলপাতার উপরে চন্দন নিচ্ছি, তারপর ভোলে বাবাকে বসিয়েছি, তারপরে বাটিতে এবং ত্রিশূলেও চন্দন লাগিয়ে নিয়েছি, তারপর ঘি মধু। আর এবার ভোলে বাবাকে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। তোমাদের হয়তো একটু দেখতে অসুবিধা হচ্ছে, তবে ক্যামেরাটা ঠিক মতো বসানো ছিল না, তো এখন পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম। আর এরপরে আমি দেব জল দিয়ে অভিষেক, শুদ্ধ জল। আর শুদ্ধ জলের মধ্যে দিয়েছি হচ্ছে চন্দন, অগরু, গোলাপ জল, ফুলের পাপড়ি, আরও কিছু বিশেষ জিনিস দেওয়া হয়েছে। তার থেকে মনে হচ্ছে সিদ্ধি পাতাটা দিতেই হবে, দিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর এরপরে আমি ভোলে বাবাকে তুলে মুছে এবার ভোলে বাবাকে সাজিয়ে দেবো, আর একটু ধূপ ধুনা দেখিয়ে নেবো। আর অভিষেক করানোর সময় অবশ্যই তোমরা একটু দীপ বা ধূপ জ্বালিয়ে নেবে। এরপর ভোলে বাবাকে বসিয়ে নিয়েছি, এরপরে যে পইতে থাকে ভোলে বাবাকে পরিয়ে দিয়েছি। আর সব কিছুর মধ্যে আমি একটু করে চন্দন লাগিয়ে নিচ্ছি। ভোলে বাবার মালা আর ফল সব কিছুই পরিয়ে দিচ্ছি। ভোলে বাবাকে একটু ভালো করে আমি সাজিয়ে নিচ্ছি। এই মহাশিবরাত্রির দিন যারা এই পালন করে তারা কিন্তু অবশ্যই ভোলে বাবার ব্রতকথা পড়তে হয়। তোমরা কিন্তু অবশ্যই পড়ো, আমি সেগুলো দেখাইনি, তবে লাস্টে কালে আমি পড়বো, সেটা দেখাচ্ছি। ভোলে বাবাকে অবশ্যই নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল এগুলোকে দিতে হয়, ধুতরা ফুল। তো আমি যেটুকু পেরেছি সেটুকু দিয়েছি, নীলকণ্ঠ, অপরাজিতা, ধুতরা ফুল দিয়েছি। আর অবশ্যই বেলপাতার সময় বলতে হবে ওং নমঃ শিবায় বা মানে বলে আর কি বেলপাতাটা চড়াতে হবে। আমি এখানে 5টি বেলপাতা দিয়েছি, আর তোমরা চাইলে 7টা, 11টা, 21টা বেলপাতা দিতে পারো। আমার কাছে যেটুকু ছিল আমি দিয়েছি। এরপরে আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এরপরেই আমি কিন্তু ভোলে বাবাকে এখানে দিচ্ছি, দেখো ধূর্বা কিন্তু দিতেই হবে এমন না, এগুলো আয়ুর জন্যে দেওয়া হয়, দুব্বা ঘাস। এরপরে ভোলে বাবাকে গোটা ফল দিতে হয়। আমি বেল, কলা আর লেবু দিয়েছি গোটা ফলে। আর তারপরে আমি কিছু মিষ্টান্ন, ফল আর দই আর জল অবশ্যই দিতে হবে। এগুলো দিয়ে এবার আমি ভোলে বাবার আরতি করে নেব। তোমরাও ভোলে বাবার আরতিটা দর্শন করে নাও। আমার ভোলে বাবা খুব ছোট, তাই জন্য দেখা যাচ্ছে না, বেলপাতাতে একদম চাপা পড়ে গেছে ফুলে। তো তোমরা আরতি দর্শন করে নাও। আর আরতি দর্শনের সময় অবশ্যই ঘন্টা বাজিয়ে নেবে। শঙ্খ দিয়ে বাজানো যায়, কিন্তু শঙ্খ দিয়ে অভিষেক করানো যায় না ভোলে বাবাকে, এইটা নিয়ম ভোলে বাবার। তাই আর আরতি করার সময় একটা প্রদীপ যতক্ষণ চতুর্দশী থাকে ততক্ষণ জ্বালিয়ে রাখতে হয় অবশ্যই, আর একটা মোমবাতি জ্বালাতে হয়। তাই আমি একটা সাদা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি। আর এই যে প্রদীপটা জ্বলছে, এটা যতক্ষণ চতুর্দশী থাকবে ততক্ষণ জ্বলবে, এটা নেভানো যাবে না, তার জন্য। আর আরতি আমি করে নিচ্ছি। আরতি করছি হচ্ছে পঞ্চপ্রদীপ, ধূপ, দীপ, ধুনো আর কর্পূর আর ময়ূর পাখা দিয়ে আমি আরতি করে নেব। তোমরা আরতি দর্শন করো। আর আমি এই স্পিডটাকে একটু বাড়িয়ে দিয়েছি, কারণ অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা, যাতে তোমাদের খারাপ মানে বোরিং লাগে, তার জন্য আমি এটাকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। তোমরা অবশ্যই একটু দেখো। আর গোপাল সোনাদের তো ভোগ অবশ্যই দিয়ে দিয়েছি একসাথেই। আর এরপরে দেখো আমি কিছু বই পড়ে নিচ্ছি, প্রণাম